أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وتفقد الطير فقال ما لي لا أرى لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ऐ बाद सबा तू मेरी फरियाद लिए जा ऐ बाद सबा तू मेरी फरियाद लिए जा सरकार मदीने को मेरी याद लिए जा सरकार मदीने को मेरी याद लिए जा मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दे दीदार दिखाते नहीं आवाज सुना दे इन कुल्लिब तयारी हस्सबा
إلى أرض الحرم بلغ سلامنا روضة فيها النبي المحترم উত্তর ভাড়াউড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম জওয়ান ভাই সহ এলাকার পর্দানিশীন মুসলমান মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরা নামল থেকে কয়েকখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। পাশাপাশি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভান্ডার থেকে একখান হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে কিছু দ্বীনি আলোচনা করার নিয়ত ইচ্ছা। আল্লাহ তাআলা যেন আমাকে সহিভাবে ইখলাসের সাথে আমলের নিয়তে আলোচনা পেশ করার তৌফিক দান করেন। আমরা সবাই যেন আমলের নিয়তে শুনতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করো, সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমে রব্বুল আলামিন বেশ কয়েকজন পয়গম্বরের নাম নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের আব্বাজানের নাম হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা পয়গম্বরি দান করেছিলেন। সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়তি দান করলেন। পাশাপাশি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অতিরিক্ত আরো একটা নিয়ামত দিলেন, সেটা হলো দুনিয়ার রাজত্ব। একদিকে দিলেন পয়গম্বরি, অপর দিকে দিলেন সারা দুনিয়ার রাজত্ব। ইতিহাসের কিতাবে, সিয়রের কিতাবে, তারিখের কিতাবে লেখেন এই দুনিয়াতে ৬০ জন মানুষ সারা দুনিয়ার বাদশাহী করেছিলেন। এর মধ্যে ২ জন মুসলমান, ২ জন অমুসলমান। ২ মুসলমানের একজন আল্লাহর ওলি আর একজন আল্লাহর পয়গম্বর। সেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একদিকে নবী, অপর দিকে সারা জাহানের বাদশাহ। সারা দুনিয়ার বাদশাহী চালানোর জন্য যা যা লাগে আল্লাহ তাআলা কুদরতি সবকিছু দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প সময়ে বাহিনী নিয়ে সফর করার জন্য আল্লাহ তাআলা একটা কুদরতি গাড়ি হযরত সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। কুদরতি গাড়ি, সেই গাড়ির কথা তাফসীরে রূহুল মানির মধ্যে লেখেন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন। এই যে আজকে একটা মঞ্চ বানানো হয়েছে, এই মঞ্চে ধরেন ১ ডজন মানুষ বসতে পারবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে সিংহাসন দিয়েছিলেন, সেই সিংহাসনের আয়তন তাফসীরে রূহুল মানিতে লেখেন ৪ মাইল বাই ৪ মাইল। কন্যা সুবহানাল্লাহ। ৪ মাইল হইলে এই জমিন যে ইউনিয়নে বসে মোটামুটি পুরা ইউনিয়ন ধরবো না। আপনারা আমার সাথে একটু থাকেন, একটু কথা বলেন, জবাব দেন, আলোচনা শুনতে শুনাইতে সুবিধা হবে। এমনিও ৪ মাইল, এমনিও ৪ মাইল দৈর্ঘ্য প্রস্থ সমান। ৪ মাইল বাই ৪ মাইল স্কয়ার ১৬ মাইল। সিট সর্বমোট ৬ লক্ষ ৬ লাখ যাত্রী ধরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গাড়ি চলতে ইঞ্জিন লাগে না, মেশিন লাগে না, স্টিয়ারিং লাগে না, ড্রাইভার লাগে না, এটা হাওয়ায় চলে। সবাই বলেন সুবহানাল্লাহ। হাওয়ায় চলে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার রাজা। এই হিসেবে ওনারে আল্লাহ কুদরতি সেনাবাহিনী দিয়েছেন অনেক জাতের, শুধু মানুষ থেকে সেনাবাহিনী না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী মানব জাতি থেকে, জিন জাতি থেকে, হিংস্র জানোয়ার থেকে, বন্য প্রাণী থেকে, হিংস্র পাখিকুল থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী। এখানেই শেষ না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহ তাআলা কুদরতি কিছু রশি দান করেছিলেন। সেই কুদরতি রশি দিয়া সারা জিন্নাত কুলের যত দুষ্ট প্রকৃতির জিন্নাত ছিল, জিন্নাত গুলারে সেই আল্লাহর দেওয়া কুদরতি রশি দিয়া বাঁধিয়ে রাখতেন। সময় মতো জায়গা দিয়া যে কাম করানোর দরকার বান থেকে ছাড়তেন, কাম করে আবার বাঁধিয়ে রাখতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার মাখলুকাত তথা পাখিগুলোর ভাষা বুঝতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। পাখির ভাষা আমি বুঝি না, আপনি বুঝেননি না, আমরা কেউ বুঝি না। পাখি ডাক দেয়, কাউয়া কা 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 বলছে, কোকিল কুহু কুহু আওয়াজ দিয়া যাচ্ছে। কোকিল কি বললো, কাক কি বললো আমি বুঝি না, আপনি বুঝেন না। ফিফিলিকা রাস্তা দিয়ে চলে, জমিনের উপর চলে, আরে ফিফরার কথা শুনবো তো দূরের কথা, সে যে চলে ওটাই তো বুঝি না, ওটাই তো দেখি না। রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব মাখলুকাতের ভাষা বুঝার মতো মেধা এবং ক্ষমতা দান করেছিলেন। তার বিবরণে তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা আলুসি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত সুদী বৃন্দদের নিয়ে, জনতাদের নিয়ে এক মাজমাতে, মাজমার এক পাশে হঠাৎ করে একটা পাখি ডাক দিয়েছে। পাখিটা ডাক দেওয়ার পরে উপস্থিত জনতাদের জিজ্ঞাসা করেছেন, এই পাখিটা কি বলেছে আপনারা বুঝছেননি? উপস্থিত জনতা সকলেই জবাব দিলেন, আল্লাহু তাআলা ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ভালো বুঝছেন, ভালো জানেন পাখি কি বলেছে। আমরা বুঝি নাই, আমরা বুঝতে পারি নাই। সুলাইমান আলাইহিস সালাম ওই পাখির কথা বুঝে সেই পাখির বক্তব্য তরজমা করে বুঝায় দেন। কিতাবে লেখেন সুলাইমান আলাইহিস সালাম তরজমা করে জানায় দেন, ও পাখি আর কিছু বলে না। পাখি বলে, ইবনা আদম ইসমা শীতা ওয়া আখিরুকাল মাউত। ও আদম সন্তান, যত ইচ্ছা জমিনের উপরে বিচরণ করো, যত ইচ্ছা জমিনে চলো, ইচ্ছা অনুযায়ী জমিনের উপরে তুমি চলতে পারবে না, থাকতে পারবে না। একদিন না একদিন তোমার গলায় মৌতের ঘন্টা বাজবে, তোমাকে কবরে যেতে হবে। সেই কবরের ওয়াজ পাখি করে, যেই কবরের ওয়াজ কুরআনুল কারীম করলো, যেই কবরের ওয়াজ আল্লাহ তাআলা করে দিলেন, যেই কবরের ওয়াজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, পাখি সেই কবরের ওয়াজ করে। সূরা তাহাতে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওরে আদম সন্তান, তুমি জানো কোথায় ছিলে? ও তুমি আসলে কোথায়, তুমি যাবে কোথায়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানাইয়া মাটির উপরে রাখলাম, নির্ধারিত হায়াত দিলাম। একদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে, জীবনের শেষ প্রান্তে তুমি পৌঁছে যাবে, তোমার গলায় মৌতের ঘন্টা বাজবে। মাটির ভিতরে তোমাকে পৌঁছে দেব, কবরে তোমাকে পাঠায় দেব, তুমি কবরে চলে যাবে। সেই কবর থেকে আমি আল্লাহ পুনরায় তোমাকে জিন্দা করে উঠাবো। সেই কবর সম্বন্ধে হাদিস শরীফে আল্লাহর নবী ওয়াজ করেন, দয়াল নবী বড় দয়ার দরদি নবী, উম্মতের জন্য বড় মেহেরবান নবী, বড় দরদি নবী, দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, ইন্নাল মাইয়িতা ইযা ওযিয়া ফি কবরিহি। ও শোনো রে শোনো, একজন মানুষ যখন মারা যায়, মুর্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে আতাহু মালাকান, তার সামনে দুইজন ফেরেশতা আসেন। ইউকালু লি আহাদিমাল মুনকার ওয়াল আখারি আন-নাকির। একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। সেই কবর জগতে আলমে বরজকে মুনকার নাকির ফেরেশতা এসে তাকে বসায়া মাত্র 3টা প্রশ্ন করবেন। 1 নম্বর, বলো তো তোমার রব কে? 2 নম্বর, তোমার ধর্ম কি? 3 নম্বর, নবীজি সম্বন্ধে ওমা তাকুলু ফি হাদার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। রাউদা আখরের দিকে ইশারা করে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, এই যে জন্মগা মানব দেখা যায়,
যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল বলতে পারোনি, আল্লাহ ওয়ালা হইয়া, দিনদার হইয়া, ইমানদার হইয়া, মুত্তাকি পরেজগার তওবার জিন্দেগি গঠন করে যে কবরে পাড়ি জমাবে, নবীজি ফরমান তার জবান দিয়ে সঠিক জবাব বের হয়ে আসবে। আনন্দের সাথে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি বলতে থাকবে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ তাআলা, ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আর এই যে দেখা যায় তিনি তো আমাদের সরদার সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দিবার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, ও ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দি তো সঠিক জবাব দিল রে, তাই তার নিচে দিয়ে একটা জান্নাতি বিছানা বিছায়া দাও। সবাই বলি সুবহানাল্লাহ। আওয়াজ আসবে, ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দির নিচে দিয়ে একটা জান্নাতি বিছানা বিছায়া দাও। আমার বান্দা, আমার বান্দির গায়ে একটা জান্নাতি কমলি পরাইয়া জান্নাতের সাথে কবরের সংযোগ করে দাও। মুহূর্তের ভিতরে ফেরেশতা তা করে দিয়া নিচে দিয়া জান্নাতি বিছানা বিছায়া তার গায়ে জান্নাতি কমলি পরাইয়া জান্নাতের সাথে কবরের সংযোগ করে দিয়া যাবার সময় বলবেন, নাম কান্না উম্মাতিল আরুসি, নববধূ যেইভাবে ঘুমায় তুমি এইভাবে ঘুমায় পড়ো। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দির জীবন ধন্য। পক্ষান্তরে যারা নাফরমানি করতে করতে গুনার পাহাড় জমায় তওবা করে না, আল্লাহ বলেন, বান্দারে, বান্দিরে, গুনাহ করলে নিরাশ হইস না, আমি আল্লাহর দরবারে তওবা কর, তওবাও করে না, নাফরমানি করতে করতে গুনার পাহাড় নিয়ে কবরে পাড়ি জমাবে। মুনকার নাকিরের প্রশ্নের সঠিক জবাব তার জবান দিয়ে বের হবে না। এক একটা প্রশ্নের জবাবে বেটায় ব্যতীত হয়ে যা বলবে, নবীজি তা জানায় দিলেন, সে বলবে আরে আমি জানি না, আমি বলতে পারি না। তিন প্রশ্নের জবাবেই যখন ব্যতীত হয়ে বলবে আরে আমি জানি না, আমি বলতে পারি না। আল্লাহ তাআলা বলবেন, আফরিসুহু মিনান নারি ওয়া আলবিসুহু মিনান নারি। ফেরেশতারে তার নিচে দিয়ে একটা জাহান্নামের আগুনের বেড বিছায়া, বিছনা বিছায়া, সেই বিছানায় তারে ঘুম পড়াইয়া তার গায়ে জাহান্নামের আগুনের কমলি পড়াইয়া দুজকের সাথে তার কবরের সংযোগ করে দাও। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই হইল কবরের অবস্থা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, পাখি কি বলেছে তোমরা বুঝছো নি? সকলেই জবাব দেয়, আল্লাহু তাআলা ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। পাখি কি বলে? পাখি আর কিছুই বলে না রে। ও পাখি বলে, ইবনা আদম, ও আদম সন্তান, ইসমা সীতা, যত ইচ্ছা জীবন যাপন করো, যত ইচ্ছা ততই জীবন যাপন করতে পারবে না। ও আখিরুকাল মাউতু, লাস্টে তোমাকে মরতে হবে, কবরে যেতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করে আল্লাহ বহু গুরুত্বপূর্ণ সবক আপনাকে আমাকে দান করেছেন। একটা সবক এখন পাইলাম, কবরের আলোচনা। আমরা সবাই কবরে যেতে হবে। আমি বড় ব্যথিত হৃদয়ে বলতে চাই, বাংলার জমিনে এখন যেভাবে টিভি সিনেমা ঘরে ঘরে জারি হয়েছে, এই যে আমাদের দেশে মুসলমানের ঘরে ঘরে প্রায় বাসার, প্রায় বাড়িতে, প্রায় ঘরে টিভি আছে, ডিসলাইন আছে। কি বলেন? এটা আমার সাথে বলেন তো, কথাটা আমার আইডিয়া ঠিক না বেঠি? প্রায় ঘরেই টিভি আছে। আরে খালি টিভিটা তুলব না, যে ঘরের মধ্যে ডিসলাইন আছে এই করে হচ্ছে কিছু দেখা দিব, যে টিভির সাথে ডিসলাইন আছে হচ্ছে এখন কিছু দেখা দিব। আর যে ডিসলাইন ছাড়া টিভি কেউ গ্রহণই করে না। ডিসলাইন সংযোগ আর মুসলমানের ঘরে অনবরত একটা না একটা চ্যানেলে এই নাটক চলছে, ছবি চলছে। আর এগুলা মুসলমানের বাচ্চা কাচ্চা দেখিয়া সন্ত্রাসী হইতেছে, গুন্ডা ভান্ডা হইতেছে, প্রেমিক বানাইতেছে, প্রেমিকা বানাইতেছে, এসিড মারা শিখতেছে। সম্মানিত হাজিরিন, মুসলমানের ঘরে ঘরে এই চ্যানেল গুলো আগুন জ্বালাইছে। আগুন জ্বালা ওরা চ্যানেল গুলোর কয়েকটা চ্যানেল
এর বিরুদ্ধে আমার এবার ওয়াজ। স্টার জলসা, স্টার মুভিজ, জি বাংলা, জি সিনেমা, এই চ্যানেলগুলোকে মুসলমানের জন্য ইমানি দায়িত্ব হিসেবে ত্যাগ করতে হবে। কথা ঠিক না বেশি? স্লোগান বাদ দেন, সময় কম, বহু আলোচনা, স্লোগানের দরকার নেই। মধ্যখানে স্লোগান দিলে জুস বাড়ে ঠিক, আলোচনা অনেক বেশি, সময় কম, 9টার ভিতরে বয়ান শেষ করতে হবে। জি 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 উঠবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ উঠবো। সম্মানিত হাজিরিন, এই সিনেমাগুলোর ত্যাগ করার দরকার নাইলে বাচ্চা কাচ্চা বিনাশ হয়ে যাবে। আপনারা কি বলেন, ঠিক নেই? এইগুলো আপনারাও ওয়াজটা নেন, নিয়ে আপনারাও সাথী বর্গদের, পাড়া প্রতিবেশীদের, দোস্ত আবাবদের বোঝান, টিভি চ্যানেল বন্ধ করো, নাচ গান বাজনা বন্ধ করো, নতুবা কবরে যেতে হবে। আজকের বয়ানে শুনিয়েছি সুলাইমান আলাইহিস সালামের জামানায় পাখি বাস করে, ও আদম সন্তান যত ইচ্ছা চলো, একদিন না একদিন তোমাকে মরতে হবে, তুমি কবরে যেতে হবে। সম্মানিত হাজিরিন, সুলাইমান আলাইহিস সালামের সব মাখলুকাতের উপরে ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। একটা পাখি ছিল, পাখিটার নাম হুদহুদ। যেই পাখির নাম সূরায়ে নামলে আল্লাহর ভাষায় জানাইয়া দেন। হুদহুদ পাখির মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য, হুদহুদ পাখি তার ঠোঁট দিয়া মাটির উপরে এইভাবে ঠুকর দিলে হুদহুদ পাখি অনুভব করে বলতে পারতো এই মাটির নিচে কোন জাত খনিজ দ্রব্য আছে কিনা। না, খনিজ দ্রব্য থাকলে কত ফুট নিচে আছে, ফ্রেশ পানি কত ফুট নিচে আছে, আর খনিজ দ্রব্য থাকলে কত ফুট নিচে আছে, এই ব্যাপারে সংবাদ দিতে পারত। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে মাঝে মধ্যে উড়া দিতেন। বাতাসকে বলতেন, ওরে বাতাস, আমার সিংহাসন নিয়ে তুমি এইদিকে রওনা দাও। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফরমান, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা আমি আল্লাহ তাআলা আমার সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করে দিলাম। সেই বাতাস সুলাইমানের সিংহাসন নিয়ে উড়া দিত। এক সকালে একটা টান দিত, এক টানে 1 মাসের রাস্তা অতিক্রম করত। এক বিকালে আরো একটা টান মারত, এক টানে আরো 1 মাসের রাস্তা অতিক্রম করত। সুবহানাল্লাহ। একদিন সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ চেয়ে দেখেন হুদহুদ পাখিটা নাই। তার ডিউটি আসলো, চেহারা নর ফিরাইছেন, হুদহুদ এখানে থাকার দরকার, হুদহুদ পাখিটা নাই, কই গেল? হুদহুদ পাখিটা চাঞ্চল্যকর তথ্য দেয়, গুরুত্বপূর্ণ খবর দেয়। এখন হুদহুদ পাখি নাই। সুলাইমান আলাইহিস সালাম একটু ব্যথিত হয়ে যা বলেছিলেন আল্লাহর ভাষায় জানাইয়া দেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। কি হইল রে, কি হইল? আমি যে হুদহুদ পাখিটারে পাই না। হুদহুদ পাখি তরে পাওয়ার পরে জবাই করব, নতুবা কঠিন শাস্তি প্রদান করব, নতুবা কারণ দর্শাইতে হবে। সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত। সিংহাসনের আদ্যবারে যত জাতের মাখলুকাত আছে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপছে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম অর্ডার করেছেন, ওরে জঙ্গল আর পাখিগুলো জলদি করে আমার সামনে আসো। অর্ডার পাইয়া পাখিগুলা উড়া দিয়া সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির। ডরে ভয়ে কম্পনরত। হুজুর অর্ডার দেন, হুদহুদ পাখি অনেকক্ষণ যাবত এখানে নাই, তোমরা একটু তালাশ করো কোথায় গেল। রুহুল মানিতে লেখেন, পাখিরা তাৎক্ষণিক ভাবে বাঘ বন্টন হইয়া এক যাক উত্তরে, এক যাক দক্ষিণে, এক যাক পূবে, এক যাক পশ্চিমে আকাশ পথে উড়া দিছে। খুঁজতে 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 বেশ কিছু সময় পরে এসে সুলাইমান আলাইহিস সালাম বলে, হুজুর হুদহুদরে পাই নাই। সুম্মা আরসালা সাইয়্যিদাত তুয়ুরাল উকাব, এরপরে ঈগল পাখিরে দেখাই যাচ্ছেন, সে হইল পাখিকুলের সর্দার। তুই আয়, তোর দল বলরা তুকাইয়া পাইল না, তুই তুকা। সামনে আনবো চেয়ার সামনে গিয়ে দিন, চেয়ার গিয়ে দিন।
শুনতে সুবিধা হইব, আমিও দেখতে সুবিধা হইব। ঈগল পাখিরে বানাইছেন তোর অনুসারীরা, তোর দরবাররা। আকাশ পথে বহু উড়াউড়ি করল, হুদহুদ পাখির খবর দিতে পারো না, তুই যা কুদাম গাইয়া এর অর্ধেক হাওয়া বাতাস এমনি বের হয়ে গেছে। উড়া দিছে, উড়া দিয়ে এক পথে রওনা দিছে। কিছু জায়গা যাইতে 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 দেখে হুদহুদ পাখি ছাগলের মতো এদিকে আইতেছে, ছাগলের মতো আইতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সর্দার, আর ঈগল পাখি হইল পাখিগুলোর সর্দার। হুদহুদ পাখির সর্দার ঈগল পাখি, ঈগল সহ সব পাখির সর্দার সুলাইমান আলাইহিস সালাম। দ্রুত গতিতে আসতেছে, এসেই যখন তার পাখিগুলোর লিডাররে দেখছে, দেখি থমকি হয়ে দাঁড়ায় গেছে। তুই কই ছিলে রে? জানোস পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কি বলেছেন? না, হুজুর বলেছেন তোমার এমনি এমনি জবাই হইব, নতুবা তোমার পিটাই দিয়ে হইব। এমন হুদহুদ পাখি বলে। আরেকটা কথা বলেন নাই, ইস্তেসনা করেন নাই, কিন্তু কইয়া কোনো কথা বলেন নাই। হ্যাঁ, কিন্তু কইয়া বলছেন উপযুক্ত কারণ বসাইতে পারলে এমনি হইতো নাই, এমনি হইতো নাই। অর্থাৎ জবাই হবে না, কঠিন শাস্তিও হবে না। তাইলে আমার ইনশাল্লাহ উলাদিন এত গুরুত্বপূর্ণ উপযুক্ত কারণ আছে, আমারে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন শাস্তিও দিতে পারবেন না, জবাইও করতে পারবেন না। আয় হুদহুদ পাখি ঈগলের পিছু পিছু হইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের সামনে এসেছে। কিতাবের মধ্যে লেখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় যাবত রাগান্বিত। কেন? হুদহুদ অনুপস্থিত। আসার পরে হুদহুদের গলায় ধরে এইভাবে উঠাইয়া ছাড়ছেন। জিজ্ঞাসা করেন, ওরে হুদহুদ তুই কোথায় ছিলে রে? আমার কাছ থেকে ছুটি নিলে না, আমার অনুমতি নিলে না, অনুমতি ছাড়া কোথায় তুই গায়ে ঘুরিলে, লোকাল রইলে? হুদহুদ তার বক্তব্য দিবার আগে একটা ভূমিকা স্বরূপ বক্তব্য দেয়। ও আল্লাহর পয়গম্বর, সারা জাহানের বাদশাহ রব্বুল আলামিন আপনাকে আমাদের নেতা বানাইছেন, সর্দার বানাইছেন, আমাদের আপনার গোলাম বানাইছেন। আমরা আপনার গোলাম, আপনি আমাদের দুনিয়ার মুনিব। আপনি মুনিব হইয়া, আমি গোলাম হইয়া আপনি মুনিবের সামনে দাঁড়াইছি। আমার ভিতরের অবস্থাটা যে কেমন, আমি কেমন ভীত সন্ত্রস্ত, বুঝাইবার ভাষা নাই। একটা কথা জানাই দিতে চাই, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ময়দানে মাহশর যেদিন কায়েম হবে, আপনার মুনিব রব্বুল আলামিনের আদালতে আপনার মুনিবের সামনে যখন আপনি গোলাম হয়ে দাঁড়াবেন, আপনার অবস্থাটা কেমন হবে সেই কথাটা স্মরণ করুন। হুদহুদ পাখি সেই কিয়ামতের ময়দানের কথা স্মরণ করে দিবার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই। চোখ দিয়া ঝরঝরাইয়া পানি পড়া আরম্ভ হয়ে গেছে। কিয়ামতের ময়দানের কথা স্মরণ করে দিবার সাথে সাথে, ও ভাই, কিয়ামতের ময়দান কেমন? কিয়ামতের ময়দান সম্বন্ধে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ফরমান, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ফরমান, ও বান্দারে, ও বান্দিরে, যে দুনিয়ার আসমানের নিচে তুমি বিচরণ করো, যে জমিন তুমি ব্যবহার করো, কিয়ামতের ময়দানের জমিন আসমান এরকম হবে না, বদলায়া দেয়া হবে, পরিবর্তিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানের জমিন কেমন হবে? হাদিস শরীফে এক হাদিসে পাওয়া যায়, ময়দানে মাহশরের জমিন তামার হবে, আরেক বর্ণনায় পাওয়া যায় রূপার হবে। দুই বর্ণনাকে এক করে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের জমিনকে তামা এবং রূপা দিয়া এক করে বিছায়া সেই ময়দানে মাহশরের কাছাকাছি সূর্যটাকে আল্লাহ তাআলা দাঁড় করে দিবেন। কোনো গাছ নাই, পালা নাই, তরুলতার ছায়া নাই, কোনো মানুষের গায়ে কাপড় থাকবে না, পায়ে জুতাও থাকবে না, ও মাথায় কোনো কেবো থাকবে না, ছায়াও দিবার ব্যবস্থা থাকবে না। সেই ময়দানে মাহশরে অবস্থাটা কেমন হবে? নবীজি ফরমান, তুদনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালাইকি, তুদনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালাইকি হাত্তা
তাকুনা কামিকদারে মাইলিন ফায়াকুনুন নাসু আলা কাদরি আমালিহিম ফিল ইলকি ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহি ওয়া মিনহুম মান ইরজিমুহুম ইলজামা وأشار رسول الله صلى الله عليه وسلم بيده إلى فيه أو كما قال سيدنا النبي صلى الله عليه وسلم আমার নবী আপনার নবী দরদি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানের কাছাকাছি প্রায় 1 মাইল উপরে আল্লাহ তাআলা সূর্যকে দাঁড় করায় দিবেন। সে 1 মাইল উপর থেকে সূর্যের আলো তামার উপর জমিনে যখন তাপ দিবে কেমন গরম লাগবে। নবীজি ফরমান মানুষের শরীর দিয়া গুনার অনুপাতে ঘাম ঝরবে, কারো শরীর দিয়া ঘাম ঝরতে ঝরতে ঘন্টা পানি হয়ে যাবে, কারো হাঁটু পানি হয়ে যাবে, ও কারো কোমর পানি হয়ে যাবে, কারো গলা পানি হয়ে যাবে। আল্লাহর নবী নিজের হাত মুবারক মুখ পর্যন্ত এনে দেখায় দেন, ওরে কারো শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে এত পানি হয়ে যাবে, সেই পানিতে কাবুডুবু খাইতে থাকবে। সেই ময়দানে মাহশরের কথা স্মরণ করায়া উদ্ভুত পাখি আল্লাহর পয়গম্বর সুলাইমানের সামনে বক্তব্য দেয়, আমাদের শ্রদ্ধা আমি গোলাম হইয়া আপনি মুনিবের দরবারে দাঁড়াইছি, আমি কেমন ভীত সন্তুষ্ট, বুঝাইবার কোনো ভাষা নাই গো। ভাষা আমার একটাই, কিয়ামতের ময়দানে আপনার মুনিব মাওলানা করিম আল্লাহ তাআলার দরবারে আপনি গোলাম হইয়া যখন দাঁড়াইবেন কেমন অবস্থা হবে স্মরণ করুন। সুলাইমান পয়গম্বর সাথে সাথে হাউমাউ করে কান্দা আরম্ভ করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ওয়াজ নসিহত যারা মানবো আর ওয়াজ নসিহত থেকে কিছু নিয়ে যারা আমল করব, এরা কিয়ামতের ময়দানে বড় ফায়দা ভোগ করব। আর কিছু মানুষ আছে ওয়াজ শুনবো, আমল করব, আমল করি করি তিলাওয়াত অবস্থায়, সিজদারত অবস্থায়, রুকু অবস্থায়, তাসবিহ পড়া অবস্থায়, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা অবস্থায় মৌতিব। আর কিছু মানুষ কিয়ামত পর্যন্ত এরকম হবে যাদের ওয়াজের আওয়াজ খান দিয়ে ঢুকতো না, গায়ে জ্বালা জ্বালা ঘুরে আরম্ভ হইব, এরা নাচবো, গান গাইব, টিভির সিনেমার পর্দার সামনে বইব, গাইতে গাইতে গান গাইতে গাইতে নাচতে নাচতে হালাহালি করতে করতে আর অবৈধ অসৎ আচরণ করতে করতে এদের পরণ হবে। কিয়ামতের ময়দানে এরা ওই নেককারদের অবস্থা দেখার পরে, জবাই করা মুরগি জবাই করার পরে যেভাবে ছটফট করে, এদের পুরস্কার দেখার পরে তারা ছটফট করতে থাকবে আর বলবে, কি বলবে? সূরা পবিত্র কুরআনুল কারীমের 14 নম্বর পারার শুরুতে আল্লাহ ফরমান, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সেই কিয়ামতের ময়দানে নাফরমানরা আযাবের সম্মুখীন হইয়া ছটফট করে আক্ষেপের সাথে বলতে থাকবে, রায় রে রায়, মুসলমানদের মতো আমরাও যদি মুসলমান হয়ে যেতাম। কিন্তু সেই দিন পস্তাইলে আর আফসোস করলে কাজে আসবে? বলেন না, কাজে আসবে না। করুণার সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতা, কথা শুনো আমলানো করো নেকবাত, কথা শুনো আমলানো করো নেকবাত, সইতে না পারিবায় দুজখের রাজা। কারো বাড়ি, কারো গরু, কারো পুত্র জন, মরিয়া গেলে সবই নিচা নিশির। যাই হোক, আলোচনা সামনে আগাই। হুদহুদ পাখিরে এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুই কোথায় ছিলে? হুজুর, ইন্নী জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, ওয়াজাদতুকা ওয়া কওমাকা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাকুমুশ শাইতানু আমালাকুম ফাসাদ্দাকুম আনিস সাবিলি। সুলাইমান আলাইহিস সালাম যাইতে যাইতে আমি সাবা পর্যন্ত চলে গেলাম, সাবা থেকে চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসলাম।
যাইয়া দেখি সাবাতে একজন মহিলা নেতৃত্ব দেয়, দেশ চালায়। শাহজাহানের বাদশাকে সুলাইমান, আরে বলেন না শাহজাহানের বাদশা সুলাইমান মধ্যখানে সাবা এলাকায় এক ব্যক্তি নেতাগিরি করে। মহিলা, এই মহিলার নাম বলেন বিলকিস। তবে মহিলাটা বড় ভাগ্যবতী মহিলা। পরে দেখেন কপাল যার ভালো, আমরা আঞ্চলিক ভাষায় একটা কথা বলেন, রাত বেড়া লাগিয়া দাঁড়ায়, রাত বেড়া লাগিয়া কপাল যার ভালো, ভালো কপালের ভালো অবস্থায় তারা ঠানিয়ে আনে। সম্মানিত হাজিরিন, হুদহুদ পাখি বলে হুজুর গিয়া দেখলাম এই দেশের সীমানা আছে, জনগণ আছে, প্রেসিডেন্ট মহিলা সকলে মিলিয়ে এক আল্লাহরে ছেড়ে দিয়ে এরা সূর্যরে মাহবুদ হিসেবে গ্রহণ করেছে। এরা সূর্য পূজা করে। এই মহিলাটারও দেশ চালাইতে যা যা লাগে সব আছে। একটা দেশ চালাইতে হইলে প্রতিরক্ষার জন্য সেনাবাহিনী লাগে। এই মহিলারও সেনাবাহিনী আছে। সেনাবাহিনীর পরিমাণ কত? তাফসীরে রুহুল মানিতে লেখেন ওই সময় 55,000 সেনাবাহিনী। এই মহিলার একটা সিংহাসন, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন স্কয়ার 16 মাইল, এমনি 4 মাইল, এমনি 4 মাইল। এটা আল্লাহর দেওয়া দান। আর বিলকিস রানীর নিজের কারিগর দিয়া বানানো সিংহাসন একেবারে কম না, এমনি 30 কাপ, এমনি 30 কাপ, পোশাক 30 কাপ, 30 কাপ সিংহাসনের উপরে বইয়া বেটি দেশ চালায়। হুজুর এই দেখে আইছি কি খস। এরকম তত্ত্ব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফরমান, আল্লাহ সান্নানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আরে বুঝবুঝ, জান বাঁচাইবার জন্য মিথ্যা সংবাদ পরিবেশন করলে না সত্য সংবাদ দিলে আমি যাচাই বাছাই করবো। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তাৎক্ষণিক সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানী বরাবর একটা চিঠি লিখে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিরে বলেন, আমার চিঠি নিয়ে রানীর কাছে যা। চিঠিটা রানীর কাছে দিবি, দেওয়ার পরে দেখবে রানী আমার চিঠির জবাবে কি পদক্ষেপ নেয়। চিঠিটা হুদহুদ পাখি পাঞ্জাতে লইছে, লইয়া আশা করি আবার সাবা কৌমের দিকে রওনা দিছে। এমন একটা টাইমে সাবা কমে গেছে, সাবা দেশে গেছে, যে টাইমে মাননীয় দেশনেত্রী খাস কামরাতে আরামরত, অফিসে না। তাফসীরের কিতাবে লেখেন বিলকিস রানী যে কামরাতে আরাম করতেন, ঘুমাইতেন, এই কামরার মধ্যে উনি পশ্চিম ওয়াল দিয়ে একটা গর্ত আর পূর্ব ওয়াল দিয়ে একটা গর্ত করে রেখেছিলেন। সকালবেলায় পূর্ব আকাশের পাতারি আলো যখন গর্তের ভিতর দিয়া বিলকিস রানীর কামরার ভিতরে ঢুকতো, ওই সময় বিলকিস রানী তার মাহবুদ সূর্যরে চিন্তা দিত। নাউজুবিল্লাহ। বিকাল বেলায় পশ্চিম আকাশে যখন সূর্য পড়তো আর বিলকিস রানীর আরাম খাস কামরার পশ্চিম ওয়ালের ছিদ্র দিয়া এইভাবে পাতারি আলো বিলকিস রানীর কামরার ভিতরে ঢুকতো, তো ওই টাইমে বিলকিস রানী তার মাহবুদ সূর্যকে আরো কয়েকটা চেষ্টা দিত। সাবা দেশে দিয়া হুদহুদ পাখি চিঠি নিয়া নেত্রীরে তো বাইরে পায় না, কামরার ভিতরে নেত্রী আরামরত। হুদহুদ পাখি পাগলের মতো রানীর আরামগার চতুর্দিকে চক্কর দেয়, ডুববার জন্য কোনো পথ পায় না। এক পর্যায়ে পথ পাইছে ছোট মোটো 2টা গর্ত। এই গর্ত দিয়া বিলকিস রানীর মাহবুদ ঢুকে, কোনো মতে হুদহুদ পাখি চাপ দিয়া ভিতর দিয়া ঢুকছে। ঢুকিয়া দেখে বিলকিস রানী ঘুমিয়ে আছে। চিঠিটারে বিলকিস রানীর সিনার উপরে ফালাইছে। আপনারা আমার সাথে আছেন তো? ফালাইছে, চিঠি সিনার উপরে পড়ছে। বিলকিস রানী ঘুমো। হুদহুদ পাখি বিলকিস রানীর ফায়ের তলে গিয়া সুক্কা ঠুট দিয়ে 2টা ফার মারছে। ফার মারার সাথে সাথে বিলকিস রানী চমকে উঠছে, কি হইল কি হইল। হুদহুদ পাখি টেস্টিং করে তো উঠে গেছে। এখন বিলকিস রানী তার বুকের উপরে দেখা একটা চিঠি উনি বের করেছেন। ও চিঠিটার সাথে সাথে সুন্দর করে বাস করিয়া চিঠির সাথে সম্মানজনক আচরণ করে ভদ্রতার সাথে এক জায়গায় রাখছেন। ফ্রেশ হইছেন, ফ্রেশ হয়ে এই পাগলা গন্ডি বাজাই এই সংসদ ভবনে মন্ত্রী এমপিদের ডাকাইছেন। মন্ত্রী এমপিদের ডাকানোর পরে বিলকিস রানী যে বক্তব্য দিয়েছিলেন,
আল্লাহ তাআলা নিজ ভাষায় পবিত্র কোরআনুল কারীমে সেই বক্তব্যটা আপনারে আমারে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা বান্দি বিশেষত মান্যওয়ালা জমাত ইমানদার মুমিন মুসলমান পুরুষ মহিলাদের আল্লাহ জানায়া দেন। বিলকিসানি বক্তব্য দেন, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও মন্ত্রীরে ও এমপিরে, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার বরাবর একটা সম্মানিত কিতাব, সম্মানিত লেখা প্রেরণ করা হয়েছে। তাফসীরের কিতাবে লেখেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠির ব্যাপারে বিলকিস রানী সম্মানিত চিঠি বলার কারণে, ভদ্র আচরণ করার কারণে আল্লাহ তাআলা বিলকিস রানী সহ তার দেশবাসী, মন্ত্রী, এমপি, সাধারণ জনগণের নসিবে দৌলতে ঈমান লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলেম ওলামাদের সাথে যারা সুনজরে দেখে, ভালো নজরে দেখে, আল্লাহ এদের দুনিয়াতেও সুখে রাখেন, এরা কিয়ামতের ময়দানে আরামে থাকবো। আর যারা আলেম ওলামারে দেখলে, আল্লাহ ওয়ালাদের দেখলে কেন চোখে তাকায়, গাছ জ্বলে, এরা জিন্দেগি দেখবো গাছ জ্বলায়, মোরা ঘরে জ্বলবো, কিয়ামতের ময়দানে জ্বলবো। সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখেন, আলেম ওলামাদের সাথে, নমাজি মানুষের সাথে আমরা সম্পর্ক রাখেন। মেয়ে বিয়া দিবেন, দিয়ে মেয়ে বিয়া দিবার সময় লন্ডনিয়া, আমেরিকান, গ্রিস, পর্তুগালি দামান, কানাডার দামান, ইটা না তো গাইয়া বলা যে হই আলেম নি, নামাজি নি, দিনদার নি, দিনদার পাত্র হয় দুনিয়াতে সুরত যাইবই। আপনার পূর্বপুরুষ দাদা পদ্দাদা নাই, আমারও দাদা পদ্দাদা আব্বা নাই, আমিও থাকবো না, চলে যাব। এই সম্পর্কটা কিয়ামতের ময়দানে বড় কাজে আসবে। ও আপনি যদি বিপদে পড়েন, দামান যদি হাফিজুল কোরআন হয়, আপনি যদি বিপদে পড়েন, দামান যদি আলেমে দিন হয়, দামান রে আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে। এই দামান গৌররে তৈয়া, আম্মা আব্বারে তৈয়া, ইনশাআল্লাহ জান্নাতে যাবে না। এই নিসবত, এই সম্পর্ক খুব কাজে আসবে। সম্মানিত হাজিরিন, বিলকিস রানী চিঠির সাথে সম্মানজনক আচরণ করে বক্তব্য দেয়, আমার কাছে সম্মানিত একটা চিঠি নিক্ষেপ করা হয়েছে। ইন্নাহু মিন সুলাইমানা, চিঠির প্রেরক আল্লাহর পয়গম্বর সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে। বিবরণের শুরু হলো ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম, আল্লাহ তাআলার নামে আরম্ভ করা হলো। এবার চিঠির বক্তব্য হইল, ও রানী গো, শুনেছি তুমি নেতৃত্ব দাও, আমার উপরে তোমার নেতৃত্ব চলে না, বাড়াবাড়ি করো না, সব ছেড়ে দাও, তওবা করে মুসলমান হয়ে আনুগত্য স্বীকার করে সালিন্ডার করে আমি সুলাইমান পয়গম্বরের বরাবরে চলে আসো। চিঠির বিবরণ গরম না নরম, কি বুঝেন? বলা আসলে ইতা কররা, ইতা নাই, সব সারিয়া তওবা করিয়াই। হ্যাঁ, চিঠির বিবরণ কি মনে করেন, নরম না গরম? গরম চিঠির পড়িয়া শুনাইয়া এবার মন্ত্রী এমপিদের বলে, আফতুনি ফি আমরি মা কুনতু কাফিয়াতান আমরান হাত্তা তাশহাদুন। আমি একা একা রায় দিতে চাই না, সিদ্ধান্ত দিতে চাই না, তোমাদের পরামর্শ চাই, বলো তো আমি কি করতে পারি। ম্যাডাম ম্যাডাম হইয়া মন্ত্রী এমপিরা ফার্ম দিয়া পরামর্শ দেয়, সারা দুনিয়ার ব্যাপারে। শুনেন, কেউ পরামর্শ দিবার সময় ভালো পরামর্শ দিবেন, ফার্ম দিয়া খুশি করার জন্য জাতীয় স্বার্থের উল্টা কোনো পরামর্শ দিবেন না। এরা ম্যাডাম ম্যাডাম কইয়া, নেত্রীগ নেত্রীগ কইয়া কয় কি, আমাদের মাননীয় সরকার নেই, আমরা তো 55,000 সেনাবাহিনী আছে, আর কে বলবো বাচ্চা এত বড় সাহস, এত বড় গরম চিঠি ফাটাইলো, আমরা তো যুদ্ধ করতে পারবো, ঘোষণা দিয়া দেন যুদ্ধের। বিলকিস রানী কই, রাখো, এত সকাল মাথা গরম করলে চলবে না। আমি যেটা বুঝছি রে, এই চিঠির সাথে শুধু জমিনি শক্তি না, আসমানি একটা শক্তি আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। যদি আসমানি শক্তি থাকে, যুদ্ধের ঘোষণা দিতে পারি, আমরা বিজয় লাভ করবো না, আমরা পরাজিত হব। মন্ত্রী আর এমপিগিরি কিচ্ছুই থাকতো না, গোলামার মান্দিরি ভাই, মন্ত্রীগিরি এমপিগিরি কিচ্ছুই থাকবে না, সবকটি নেতা পুরুষ গোলাম হইবা, নেত্রী মহিলারা বাদ দিইবা, তামালিশ করাইব। এজন্য আমি আগে পরীক্ষা করে নেই, দেখি আমার পরীক্ষায় কি প্রমাণিত হয়, আসমানি শক্তি আছে না নাই। যদি পরীক্ষায় প্রমাণিত হয় আসমানি শক্তি আছে, আর কোনো কথা নাই, উনি যেভাবে বলেছে সেইভাবে আমি চলে যাব। নেত্রী আপনার মনে যা আছে তা করো। ওই সময় নেত্রী পরীক্ষার জন্য
তিনটা পদ্ধতি অবলম্বন করেছেন। খাই রেখায় তফসিরে রুহুল মানি আমি মুতালা করার পরে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। বিলকিস রানী 500 গোলাম 500 বান্দি, ওই সময় গোলাম বান্দির প্রথা ছিল। 500 দাস 500 দাসী 500 গোলাম 500 বান্দি রেডি করছে। একজন পরিচালক দিয়া পাঠাইবে সুলাইমান আলাইহিস সালামের খেদমতে। এখানে ছেলেদের গায়ে মেয়ের পোশাক, মেয়েদের গায়ে ছেলের পোশাক পরাইছে। পরাইয়া বলছে এই পরিচালকরে তুমি এই গোলাম বান্দি নিয়ে ওই পয়গম্বরের খেদমতে চলে যাও। উনাকে বলে দিবা বিবস্ত্র না করে, খাবার করিয়া চেক না করিয়া বলে দিতে কোনটা ছেলে কোনটা মেয়ে। আমি আপনাদের সামনে ওয়াজ করিয়া কইলেছি ছেলেদের গায়ে মেয়ের পোশাক, মেয়েদের গায়ে ছেলের পোশাক। আপনারা কইতে পারবা যে ছেলের গায়ে মেয়ের পোশাক, যারা গায়ে মেয়ের পোশাক এরা সবাই ছেলে, আর যাদের গায়ে ছেলের পোশাক এরা সবাই মেয়ে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বহু দূরে, রানী কানে পরীক্ষার জন্য ছেলের গায়ে মেয়ের পোশাক, মেয়ের গায়ে ছেলের পোশাক পরাইছে। সম্মানিত হাজিরিন, 1 নম্বর হইলো পরীক্ষার জন্য, 2 নম্বর এই রানী তো ওই সময় মুসলমান নয়। আমার কথা বুঝছেন তো? এখন আসেন আমাদের সমাজে যে সমস্ত মুসলমানের পরিবারের ছেলেরা মেয়ের পোশাক পরিধান করে, মেয়েরা ছেলের পোশাক পরিধান করে। হায় রে হায়, ছেলের গলার মধ্যে সোনার চেইন দেয়, সোনার চেইন দিয়া বাজারও যায়। আমি একদিন বাজারও দেখি তার শার্টের কলার থেকে বোতাম করিয়া পিছন দিক দিয়ে দিছে, আর গর্দনা ফুলাই স্বর্ণের চেইন মেলাই। আর মাছও তার মাছ কত, আমি তো দেখি মাছ কত এখানে বুঝাইবার জন্য না, মাছ কিনার জন্য না, বাজারবাসীরে বুঝাইতে চাই আমি সোনার চেইন লাগাইছি ওখান তোমরা দেখো। বুঝছেন না? সোনার চেইন দেয়। সম্মানিত হাজিরিন, প্রায় মেয়েরা ওই যে বর্তমানে ডিজিটাল মেয়েরা, হ্যাঁ মেয়েরা শার্ট কিনবে, প্যান্ট পরিধান করে। অবাক লাগে, এক বাবারাই আল্লাহ তাআলা কয়েকটা মেয়ে দিছেন, মেয়েরা ঈদের দিন হাফ প্যান্ট হাফ শার্ট কিনে নিয়ে দিন, মেয়ের গায়ে প্যান্ট শার্ট। এমন কথা বুঝেন কত বড় নাফরমানি। যা হাদিস শরীফের মধ্যে আছে, যে পুরুষ মহিলার কাপড় পরিধান করে, যে মহিলা পুরুষের কাপড় পরিধান করে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। নাউজুবিল্লাহ। লানত কেন? ছেলে হইয়া যখন মেয়ের পোশাক পরিধান করলো তখন বুঝাইতে চায় আল্লাহ আমার ইচ্ছা আসলে আমি মহিলা হইতাম, খেললে কি আমার মহিলা বানাইলে না, ফিন্দাইয়া দেখাইয়া দিল। এটা আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ। মেয়ে হইয়া যখন ছেলের পোশাক পরিধান করে তখন বুঝাইতে চায় আল্লাহ আমি হইতাম আসলাম ছেলে, আমার কেন বানাইলে পোশাক পরিয়া দেখাইয়া দিল। এটা আল্লাহ তাআলার সাথে চিৎকারি করা, মস্কারি করা, মৌন বিদ্রোহের ঘোষণা দেওয়া। এজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফেরেশতাদের লানত, যে পুরুষ মেয়েদের সুরত ধরে, যে মেয়েরা পুরুষের সুরত ধরে। আসুন, সময় কম, আমি 9টার ভিতরে নেমে যাব, সামনে আলোচনা আরো অনেক লম্বা। ইয়া আল্লাহ, সংক্ষিপ্ত আকারে বলি, 500 গোলাম 500 বান্দি, আর এত বড় একটা স্বর্ণের চাকা ম্যাডাম রেডি করছে। স্বর্ণের চাকার ভিতর দিয়া কারিগর দিয়া 13 আঁকা বাঁকা রাস্তা করছে, সোজা রাস্তা না, আঁকা বাঁকা রাস্তা। আরো 1 চাকা মুতি খাদিমের হাতে দিছে, দিয়া বলছে যে এই যে স্বর্ণের চাকাটা দিলাম এটার ভিতর দিয়ে রাস্তা আছে, ওই সুলাইমান পয়গম্বরকে তুমি বলে দিবা এই রাস্তা দিয়ে যেন উনি একটা সুতা পার করে দেয়। সুতাটা পার করে দিতে অন্য কোনো মানুষ, অন্য কোনো জিন্নাতের সহায়তা নিতে পারবে না। এটা সিলাই মেশিনও শুয়ে আছে, নিপট করে ঢুকাই যায়। এত বড় সোনার চাকা, তাও সোজা রাস্তা না, আঁকা বাঁকা রাস্তা। শর্তটা খুব কঠিন। উনি যেন এটার ভিতর দিয়ে একটা সুতা ঢুকাইয়া অপাশে পার করে দেয়। সুতাটা পার করে দিতে অন্য কোনো মানব, অন্য কোনো দানবের সহায়তা নিতে পারবে না। এইভাবে ঠিক মতির মধ্যখান দিয়া একটা সুতা যেন উনি পার করে অপারে নিয়ে দেয়, এই কাম করতে অন্য কোনো মানব, অন্য কোনো দানবের সহায়তা উনি নিতে পারবে না। আপনারা কি বলেন, শর্ত সহজ না কঠিন? যত বড় কঠিন হোক, দেখেন কেমনে আল্লাহ তাআলার কুদরতির শক্তিতে এটা পানি হয়। খাদিমরে বিলকিস রানী বলেছে তুমি নিয়ে রওনা দাও। 500 গোলাম 500 বান্দি স্বর্ণের চাকা, মতির চাকা নিয়ে খাদিম রওনা দিয়েছে। এইদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে খবর গেছে বিলকিস রানীর পক্ষ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর। তুমি কি দেখো না আমি কি সুন্দর খুঁটিবিহীন একটা ছাদ বানিয়ে দিয়েছি তোমার জন্য? সুবহানাল্লাহ। মারতে মারতে যখন তাকে কোনো খুঁটি নাই, মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আকাশটাকে সুসজ্জিত করার জন্য মহান রব্বুল আলামিন এমন সুন্দর করে জাইন করেছেন, সুসজ্জিত করেছেন। ওয়া লাকাদ যায়্যানাস সামা